প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। আল কাউলুল বদী নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলী আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহিম। মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন ছিল, যাকাত ফরজ হয়েছে কিন্তু টাকা নেই, তাহলে কি করা যেতে পারে? যদি জানিয়ে দেন তাহলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত ফরজ হয়েছে কিন্তু নগদ টাকা নেই, তো শরীয়ত কি বলেছে এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জাকাত যদি ফরজ হয় আর যদি টাকা না থাকে আদায় করার জন্য, তো আদায় তো আপনাকে করতে হবে। এই বিষয়ে আমরা তো ছাড় দিতে পারি না যে আপনি যতক্ষণ টাকা আসবে না ততক্ষণ আদায় করবেন না। এই মাসালা সেই লোকেদের ব্যাপারে আসে, স্বর্ণ নিজের কাছে রয়েছে, তার কারণে জাকাত ফরজ হয়ে গেছে। এখন তিনি বলছেন, যেহেতু আমার কাছে ক্যাশ দেওয়ার মতো কিছুই নেই, কেননা আমার কাছে ক্যাশ দেওয়ার মতো কিছুই নেই, তো এই জন্য সে এটাও বন্ধ করে বসে থাকে যে আমি জাকাত পরে দিব, লেট করতে থাকে। জাকাত প্রতি বছরই দিতে হবে, আর এতে বিলম্ব করলে তো এই লেট করা নাজায়েজ গুনাহের কাজ। যদি আপনার কাছে স্বর্ণ থাকে আর স্বর্ণ থাকে, তাহলে আপনি কিছু স্বর্ণ বিক্রি করে জাকাত আদায় করুন। অনেকের কাছে প্লট রয়েছে, বা এই প্লট আপনার কাছে রয়েছে, আপনার কাছে প্লট আছে আর সেটাও ব্যবসায়িক পণ্য, তার জাকাত আসে, তো বেচা কিনা না হলেও আপনাকে জাকাত আদায় করতে হবে। এখন চাই কারো কাছ থেকে ঋণ নিন, জি হ্যাঁ, এই পদ্ধতি অবলম্বন করুন। আপনি এমন করুন, কারো কাছ থেকে ধার হিসেবে এটা গ্রহণ করুন, আর ধার হিসেবে অর্থাৎ ধার করে আপনি টাকা নিলেন, আপনার উপরে 50,000 কিংবা 1 লক্ষ টাকা জাকাত আসে, আপনি সেটা কারো কাছ থেকে ধার নিলেন আর সেটা জাকাত হিসেবে আদায় করে দিলেন। ধার নিলেন, জাকাত আদায় করে দিলেন, পরবর্তীতে টাকা আসলে আপনি ধার আদায় করে দিন। তো এখানে দুইটি পদ্ধতি রয়েছে। যদি টাকা না থাকে আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করুন, হয় আপনার জিনিস বিক্রি করুন, স্বর্ণ বেচুন, যা কিছুই বেচুন, আপনি আদায় করে দিন। আর যদি এমনটা করতে না পারেন, তাহলে ধার করে আপনি আপনার জাকাত আদায় করে দিন। তৃতীয় আর কোনো অপশন নেই যে আপনি জাকাত বিলম্ব করতে থাকবেন। এভাবে বিলম্ব করাটা জায়েজ নেই। যখন বছর পূর্ণ হয়ে গেছে, তো আপনি পরিপূর্ণরূপে জাকাত সমূহ আদায় করে দিন। জাকাত আদায় করুন উৎফুল্লতার সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য হকদারের কাছে পৌঁছিয়ে দিন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। আপনাদের জাকাত, ফিতরা, দান, অনুদান এর একটি অংশ হলেও দাওয়াতে ইসলামীকে দান করুন, যাতে আপনি ঘরে বসে বিশাল এই দিনী খেদমতের সওয়াব, প্রতিদান আপনি যেন অর্জন করতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইমরান। মুফতি সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, রোজা রাখা অবস্থায় কি পারফিউম ব্যবহার করা যাবে? জি হুজুর, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
দেখুন, পারফিউম বর্তমান যুগে আমাদের উলামায়ে কেরাম এই বিষয়ে এটা ফতোয়া দিয়েছেন, যেটা জায়েজ, পারফিউম লাগাতে পারবেন। আর আপনারা সুগন্ধিও লাগাতে পারবেন। আপনি রোজার দিনে লাগান, রোজা ছাড়া লাগান, তো এই আমল ঠিক আছে। এভাবে অনেক লোক সুগন্ধির জন্য তারা আগরবাতি যেগুলো তারা ব্যবহার করেন, তো আগরবাতিও যদি কেউ ঘরের মধ্যে লাগান, সুগন্ধি আসলে তো এতে অসুবিধা নেই। অনেক সময় লোক মনে করেন যে তার ধোঁয়া উড়ে আসছে, তো এইতেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ধোঁয়া সেই রোজাগুলোকে ভঙ্গ করে। যে ধোঁয়াগুলো আমরা ইচ্ছাকৃতভাবে টানি সেটা ভঙ্গ হবে। যেটা ইচ্ছাকৃতভাবে টানবেন না, নিজে নিজে উড়ছে, সুগন্ধি আসছে, ধোঁয়া আসছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি রোডে বের হলেন, তো গাড়ির মধ্যে কত সংখ্যক ধোঁয়া থাকে, উড়ে যাচ্ছে, গর্ত রয়েছে, মাটি রয়েছে, তো এই সব কিছুও তো আমাদের শ্বাসের মাধ্যমে কিংবা আমাদের এভাবে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অনেক জিনিস এভাবে আমাদের অনুধাবন হয়ে থাকে, এতে কোনো অসুবিধা নেই। আর এটা শরীয়ত ক্ষমা করে দিয়েছেন। এভাবে চলাফেরার মধ্যে যে ধোঁয়া উড়ে যাচ্ছে আমাদের জন্য সেটা নিষেধ রয়েছে, যেটা ইচ্ছাকৃতভাবে টানা, যেমন স্টিম নেওয়ার জন্য, ভাপ নেওয়ার জন্য যে লোকেরা নিয়ম অনুসারে এই ধোঁয়াগুলোকে টান দিয়ে থাকেন, এটা রোজা ভঙ্গ করে। কিন্তু নর্মাল যে ধোঁয়া উঠছে, কোথাও আগুন লেগেছে কিংবা অন্য কোনো বিষয় সংঘটিত হয়েছে, আর সেটা নিজে নিজেই আসে, তাতে রোজাদারে রোজার মধ্যে কোনো অসুবিধা হয় না। অনেকে তো রুটি তৈরি করতে থাকেন। আচ্ছা, ঘরের মহিলারাও তো রুটি বানান, তরকারি তৈরি করছেন। এখন যখন তরকারি রান্না করছেন, তো দেখবেন পাতিলের মধ্যে যখন আপনি চামচ দ্বারা নাড়তে থাকবেন, তো দেখবেন যে সেখানে কত ধোঁয়া, সুগন্ধি সেখান থেকে উড়ে বের হচ্ছে। সেই ধোঁয়াও তো আসছে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এটা ইচ্ছাকৃত টানা হচ্ছে না, বাস আসছে তো আসছে। এজন্য এই মাসালাগুলো এইভাবে বোঝা উচিত, যাতে কোনো ওয়াসওয়াসার শিকার কোনো ব্যক্তি না হয়। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইমরান। মুফতি সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। কোরআনে পাক পড়তে পারি না, তাহলে কি আমি অডিও তেলাওয়াত শুনে কোরআন খতম করতে পারবো? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। কোরআনে পাক পড়তে না পারলে তো কোরআন পড়া এটা উচিত। কোরআনে পাক তো প্রত্যেক ব্যক্তিকে শিখতে হবে। কমপক্ষে তো এতটুকু কোরআনে পাক শিখা আবশ্যিক যে এতে নামাজ আপনার যথার্থ হয়ে যাবে। যে নামাজ আপনি পড়েন, নামাজ যথার্থ হয়ে যাবে। অতঃপর আরও কিছু সূরা মুখস্থ হওয়া উচিত। তো কোরআনে পাক একেবারে আপনার কাছে মুখস্থ নেই, পুরো কোরআন থেকে একেবারে কোনো সূরাই আপনার কাছে মুখস্থ নেই, তো তিনি নামাজ কিভাবে পড়বেন? এজন্য কিছু সূরা মুখস্থ করুন, আপনি পড়ুন। বাকি যতটুকু মুখস্থ হবে সেটা বারবার আপনি পড়ুন, সেগুলো পড়তে থাকুন, সেগুলো বারবার মুখস্থ করুন। ইনশাল্লাহ এর পুরস্কার আপনি সওয়াব পেয়ে যাবেন। সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ পরিপূর্ণ কোরআনের সওয়াব ওনাকে দান করেন। তো যতটুকু সম্ভব নিজে পড়ুন। যদিও বা আপনি এমন অবস্থায় থাকেন যে আপনি কোরআন পড়তে পারেন না, পুরো কোরআন পড়তে পারেন না, শুনতে চান, তো ঠিক আছে, আপনি প্যান কোরআনের মাধ্যমে কিংবা রেকর্ডেড কোরআনে পাক আপনি শুনতে থাকুন। তো ইনশাল্লাহ আপনি তো সওয়াব পাবেন। এমন হবে যে আপনার কোরআনে পাক শ্রবণ করার এভাবে সওয়াব হবে। এটাকে খতমে কোরআন করা বলা হবে না যে আপনি কোরআন খতম করে নিয়েছেন। হ্যাঁ, শুনে শুনে আপনার কোরআনে পাক খতম হয়ে গেছে, তো ঠিক আছে, এটার সওয়াব আপনি পেয়ে যাবেন। কিন্তু চেষ্টা এটা করা উচিত যে আমরা নিজেও যেন কোরআন পড়তে পারি। এমনটা করলে ইনশাল্লাহ এটার বরকত পেয়ে যাবেন। মাহে রমজান কোরআন নাজিলের মাস। আমাদের মধ্যে অনেকে কোরআন পড়তে জানে না। দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের মধ্যে ফি সাবিলিল্লাহ, কোনো বেতন নেওয়া হয় না, টাকা নেওয়া হয় না। ইসলামী ভাইরা, আমাদের মুদাররিস যারা, তাদের মাধ্যমে ফি সাবিলিল্লাহ প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। অনুরোধ করব আপনিও যদি আপনার এলাকার মধ্যে দাওয়াত ইসলামীর দায়িত্বশীল ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করুন যে কোথায় মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের ক্লাস লাগানো হচ্ছে, সেখানে আপনি অংশগ্রহণ করুন। ইন্তেকালের আগে কোরআন শিখে যান, কোরআন তিলাওয়াত করে বিদায় নিন, যাতে আপনার মন প্রশান্ত হবে যে আমি দুনিয়াতে থেকেই আল্লাহ তাআলার পবিত্র কালাম আমি খতম দিয়ে এসেছি। প্রিয় ইসলামী ভাইরা, এটি যখন আপনি ইচ্ছে করবেন যে না কোরআন আমাকে শিখতে হবে, কোরআন তিলাওয়াত করা অতি জরুরি, তাহলে ইনশাল্লাহ আপনি এই বিষয়ে কামিয়াব হবেন, আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আব্দুর রাকিব। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল, অল্প অল্প করে কিছু কিছু টাকা দিয়ে পূর্বে থেকে জাকাত আদায় করা যাবে? প্রশ্নের জবাব দিলে আমি খুব খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। অ্যাডভান্স জাকাত আদায় করতে পারবেন যখন তিনি সাহেবে নিসাব হবেন, অর্থাৎ যার উপর জাকাত ফরজ হয়েছে, সম্পদ রয়েছে, সমস্ত শর্তসমূহ পাওয়া যায়। এখন যদি কোনো ব্যক্তি চায় যে তিনি অল্প অল্প করে সমস্ত বছর জুড়ে দিবেন, তো এমনটা করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। বরং সে লোকেরা যাদের উপর জাকাত অধিক আবশ্যিক হয়ে যায়, অর্থাৎ যাদের জাকাত বের করে দেওয়াটা অধিক ফরজ, এখন ততটুকু তাদের কাছে সম্পদ না থাকলে, এখন যদি তারা অল্প অল্প করে যদি সমস্ত বছর জুড়ে দিতে থাকেন, ওনাদের জন্য সহজ হয়, তাহলে ওনাদের জন্য এই পদ্ধতি এখতিয়ার করতে হবে। কেননা আমরা সমাজের মধ্যে দেখি, যদি কারো কাছে কয়েক লাখ থাকে তো উনি তো দ্রুত ওনার জাকাত আদায় করে দেন, কিন্তু যদি কারো কাছে যখন লাখ নয় কোটি টাকা জাকাত চলে আসে, তো তখন ওনার জাকাতও লাখ টাকাই আদায় করতে হয়। আর যখন লাখ টাকা বের করতে হয় তখন ওনার অসুবিধা হয়ে যায়। তো তিনি বলে যে আমি কিভাবে এত সংখ্যক জাকাত একসাথে বের করব? তো এমন লোকদের উচিত সারা বছর ধরে কিছু কিছু করে জাকাত আদায় করা। আর এই মাসালা মনে রাখবেন যে যদি জাকাতের বছর পূর্ণ হয়ে যায়, এখন তিনি যদি বলেন যে পরবর্তী সারা বছর জুড়ে আমি অল্প অল্প করে জাকাত আদায় করে দিব, তো এটা জায়েজ নেই। উদাহরণ, আপনি পেছনে 2024 থেকে জাকাতের বছর শুরু হয়, এখন 2025 আর 25-এ রমজান এসে গেছে। যেমন এখন 2025-এর জাকাত যেটা আসে আপনার উপরে, 1446-এর যেই জাকাত আপনার উপরে আসে, সেটা আপনি চান যে আমি পরবর্তী সারা বছর দিতে থাকবো, তো এটা জায়েজ নেই। হ্যাঁ, এই বছর আপনি বের করলেন, পরবর্তী বছর যেটা শুরু হয়েছে সেটা আস্তে আস্তে ধীরগতিতে আপনি দিতে থাকলেন, তো ঠিক আছে, এইভাবে আপনার জাকাত আদায় হয়ে যাবে। অর্থাৎ অ্যাডভান্স দিতে থাকলে এটা আপনার জন্য অধিক ভালো পদ্ধতি, কিন্তু যখন বছর পূর্ণ হয়ে যায় তখন অতিরিক্ত বিলম্ব করে এটা জায়েজ নেই। আচ্ছা জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ মোহাম্মদ আইমান আবেদিন। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। রমজান মাসে অনেক মসজিদে অপ্রাপ্তবয়স্ক শিশুরা ছবি না পড়ে থাকে, বালিক ব্যক্তিরা কি তাদের পেছনে নামাজ পড়তে পারবে? জি মুফতি সাহেব, কি বলবেন, অনেকে ছবি না পড়ে থাকে, তো যদি অপ্রাপ্তবয়স্ক হয় তারা পড়তে পারবে কিনা একটু বিস্তারিত বলুন। নাবালক বাচ্চা যদি সাবিনা পরিয়ে থাকেন, তো তার পিছনে বালিক পুরুষ তিনি দাঁড়াতে পারবেন না। বালিক ব্যক্তির ইমামতির জন্য শরীয়তের শর্ত হচ্ছে এটা যে ওনার ইমামকেও বালিক হতে হবে, অন্যান্য শর্তও থাকতে হবে, আর সাথে এই শর্ত রয়েছে ইমামও বালিক হতে হবে। তো যখন ইমাম বালিক হন, এই শর্ত পাওয়া গেলে এখন ওনার পিছনে নামাজ আদায় করা যেতে পারে। না হয় নাবালিকের পেছনে পড়া এটা জায়েজ নেই, আর সেটা হবেও না। হ্যাঁ, নাবালিকের পেছনে নাবালিক বাচ্চা নামাজ আদায় করতে পারবেন। নাবালিকের পিছনে নাবালিক বাচ্চা তারা দাঁড়াতে পারবেন, কেননা নাবালিক বাচ্চার ইমামতি নাবালিক বাচ্চা দ্বারা করা যেতে পারে, কিন্তু বালিক ব্যক্তির ইমামতি নাবালিক বাচ্চা করতে পারবেন না। এই কথা এমনিতেই মনে রাখা উচিত। আর সবিনার মধ্যেও পদ্ধতি হওয়া উচিত যে সবিনার মধ্যে যথাযথ প্রক্রিয়ায় কোরআনে পাকের তেলাওয়াত যেন করা হয়, কোরআনে পাকের তিলাওয়াত যেন যথাযথভাবে করা হয়। যদি কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ তারা তাড়াতাড়ি জলদি জলদি এবং শেষ করার এই পদ্ধতি নিয়ে যে শব্দ ভেঙে ভেঙে কিংবা সব কিছু চেপে রেখে ছেড়ে দিয়ে পাঠ করে থাকে, তো এটা তো ঠিক নয়। এভাবে খতমে কোরআন করাও শরীয়তে জায়েজ নেই। সবিনার অর্থ এটা কোনোভাবেই নয় কোরআন এতটুকু দ্রুত পাঠ করা যে কোরআন কেউ যেন বুঝতেই না পারে। অনেক লোকেরা এমনটাই করে থাকেন, আর অনেক সময় তো সবিনার মধ্যে আরও বেশি কিছু ভুল করে থাকেন যে লাউড স্পিকারও চালিয়ে রাখেন, দূর দূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছে যায়। মসজিদের মধ্যে 4 জন ব্যক্তি রয়েছেন মাত্র, সবিনার আওয়াজ পুরো মহল্লার মধ্যে পৌঁছে যায়, তো এটা ঠিক নয়। এতে মানুষের কষ্ট হয়, এতে মানুষের আরামের মধ্যে অসুবিধা হয়, মানুষের মধ্যে কষ্টের কারণ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বাহিরের স্পিকারে যেন না পড়ে, যতটুকু আছে আপনি ততটুকু ব্যবস্থা করুন। মসজিদের ভিতরের স্পিকার চালিয়ে নিন যদি প্রয়োজন হয়, কিন্তু এটা করবেন না যে বাহিরের লাউড স্পিকার আর দূর দূরান্তে এভাবে আওয়াজ পৌঁছে যাচ্ছে,
তো এইভাবে মানুষের আরামের মধ্যে অসুবিধা হবে, মানুষের কষ্ট এতে হয়ে যাবে। আর কোরআনে পাক শ্রবণ করতেও যে বেয়াদবি হবে, প্রকাশ্যে আপনি কোরআন পড়ছে, বাহিরে অন্য কিছু হচ্ছে, তো এটাও যত উপযুক্ত কাজ নয়। এই জন্য এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকিফউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজান মাসে ভিতরের নামাজ তারাবির আগে পড়বো নাকি তারাবির পরে পড়বো, জানিয়ে দিলে মেহেরবানি হয়। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। বিতিরের নামাজ শেষে পড়বেন, অর্থাৎ তারাবির পরে আদায় করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি তারাবির আগেও বিতির পরে নেন তাহলে বিতির হয়ে যাবে, কেননা যখন ঈশার ফরজ আপনি আদায় করে নিয়েছেন, তো এখন আপনি সুন্নত পরে নিলেন, বিতির পরে নিলেন, তো ঠিক আছে। কিন্তু যেহেতু মসজিদের মধ্যে তারাবির নামাজও পড়া হচ্ছে, আর তারাবির পরে বিতিরও তারাবির নামাজের পরে নিয়ম অনুসারে পড়ানো হয়, তো উত্তম হচ্ছে আপনি জামাত সহকারে বিতির আদায় করুন, এটা অধিক সওয়াবের কাজ। কিন্তু যদি কেউ কোনো কারণে প্রথমে বিতির পরে নেন তাহলেও বিতির ওনার আদায় হয়ে যাবে, বিতির ওনার আদায় হয়ে যাবে। হ্যাঁ, তারাবির নামাজ ঈশার নামাজের আগে হতে পারে না, এই মাসালা মনে রাখবেন। কেননা কিছু লোক আসেন যে যখন জামাত হয়ে গেছে, এখন মসজিদ আসলেন, তো ঈশার জামাত হয়ে গেছে, এখন ইমাম সাহেব তারাবি পড়াচ্ছেন, এখন তিনি মনে করলেন যে জলদি জলদি আসলেন আর আমি তারাবিতে অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এমনটা হতে পারবে না। আপনি প্রথমে ঈশার নামাজ আদায় করুন, অতঃপর আপনি তারাবির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। না হয় এটা পড়লে আপনার সমস্ত নামাজ নফল হয়ে যাবে আর আপনার তারাবি আপনার জিম্মায় থেকে যাবে। তারাবির নামাজ ঈশার ফরজের পরে আপনাকে পড়তে হবে। তো এই সতর্কতা অবলম্বন করুন, যখনই কোথাও জামাত ছুটে যায় চেষ্টা করবেন যেন না ছুটে, কিন্তু জামাত ছুটে গেলে তারাবির নামাজ শুরু হয়ে গেছে, তো আপনি শুরুতে ঈশার ফরজ আদায় করে নিন, অতঃপর আপনি তারাবির জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাজিদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজান মাসে বিবাহ করা যাবে কি যাবে না, জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। রমজানে অবশ্যই বিবাহ করতে পারেন, রমজানের মাস রোজার মাস, তো কেউ আকদ করতে চাইলে করতে পারেন, বিবাহ করতে চাইলেও করতে পারেন। যেহেতু রোজার মাস হয় এই জন্য মানুষ এই মাসে বিবাহ করেন না, বিবাহের মধ্যে খাবার দাবার লম্বা বিষয় হয়ে থাকে, তো এই জন্য করেন না। বাকি আপনি যেটা বললেন যে শুধুমাত্র আকদ করে নিলেন, তো ঠিক আছে, বিবাহ তো ইজাব কবুলের নাম, তো সেটা করে নিন। হ্যাঁ, রমজানে আপনি কোনো ইফতারের দাওয়াত দিলে তো সেখানে বিবাহ হয়ে যায়, মানুষ খাবার দাবার খেয়ে নেয়, বিবাহ হয়ে গেলে তো ঠিক আছে। কিন্তু বেশিরভাগ লোক রমজানে এমনটা করেন না, কেননা প্রকাশ্যে নামাজ পড়তে হয়, তারাবি পড়তে হয়, সারাদিন রোজা রয়েছেন, তো ব্যস্ততা দিনই কাজ মানুষের জন্য বড় হয়ে যায়, এই জন্য মানুষ এই দিনে করে না। হ্যাঁ, বিবাহ করতে কোনো অসুবিধা নাই, সেটা মসজিদের মধ্যে সাধারণ দিনে করে নেন, জুমার দিনেও করে নেন, জুমাতুল বিদার মধ্যেও করে নেন, তো সেখানে এই ধরনের কোনো অসুবিধাও নেই। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সালমান। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, রমজান মাসের সেহরির সময় কি ভিতরের নামাজ পড়তে পারবো? জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি হ্যাঁ, সাহারির সময়ও বিতিরের নামাজ আপনি আদায় করতে পারবেন, বরং যার তাহাজ্জুদ ইত্যাদি এবং অন্যান্য নফল পড়ার অভ্যাস রয়েছে তাহলে উনি যেন বিতির একেবারে শেষে পড়ে। কিন্তু যদি মসজিদে যেমন তারাবি হচ্ছে আর সাথে বিতিরের নামাজ জামাতে হচ্ছে, তো মসজিদে আদায় করে নিলে অধিক উত্তম এই বিষয়টি। আর যদি কেউ এইভাবে ছেড়েও দেয় যে আমি সাহারির সময় বিতির আদায় করব, তো বিতির আদায় করতে পারেন, শরীয়তে এটার অনুমতি রয়েছে। তো এই ক্ষেত্রেও এমন করুন যে নফল ইত্যাদি আপনি আগে পড়ে নিন, যেগুলো আপনার পড়া রয়েছে, বিতিরের নামাজ একেবারে শেষে পড়ুন। মাশাআল্লাহ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, বা SMS এর মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। যে মুফতি সাহেব একটি প্রশ্ন রয়েছে, সালাতুত তাসবির নামাজ রমজান মাসে কি আদায় করতে পারবো? শরীয়ত এই বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বলুন। সালাতুত তাসবির নামাজ, জি হ্যাঁ, আপনি রমজান মাসে যে কোনো সময় পড়তে পারবেন, সাধারণ দিনেও পড়তে পারবেন। এই ব্যাপারে উৎসাহ রয়েছে রেওয়ায়েতের মধ্যে যে আপনি যদি পারেন তাহলে প্রতিদিন পড়ুন, সপ্তাহে একবার পড়ুন, মাসে একবার পড়ুন, কিংবা জীবনে আপনি একবার পড়ুন।
আমাদের এখানে অভ্যাস হয়ে থাকে যে সালাতুত তাসবির নামাজ বেজোর রাতসমূহে পড়া হয়ে থাকে, রমজান শরীফের শেষের 10 দিনে পড়া হয়ে থাকে, অনেক জায়গায় রমজান শরীফের প্রত্যেক জুমার মধ্যে আদায় করা হয়। তো একেবারে আপনি পড়তে পারেন, সওয়াবের কাজ এবং অনেক বেশি এখানে সওয়াব এবং পুরস্কার রয়েছে। এই নামাজ আপনার পড়া উচিত। এখন যদি আপনি রমজানের প্রতি জুমায় আদায় করেন তাহলেও ঠিক আছে, কিংবা 10 দিন পর পর আপনি আদায় করলে, প্রত্যেক রাতেও আপনি পড়লে সেটাও ঠিক আছে, ভেজো রাতে পড়লে তাও ঠিক আছে। সওয়াবের কাজ, এটা নফল ইবাদত, সওয়াবের কাজ যতটুকু করবেন ইনশাআল্লাহ আল্লাহ পুরস্কার সওয়াব দান করবেন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। আশা রাখি অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, পুরো রমজান মাস জুড়ে এই অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুফতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুক। পাশাপাশি যারাই আমাদেরকে প্রশ্ন করে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। মাহে রমজানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক। সময় হয়েছে বিদায় নেবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহে রমজান অতিবাহিত করুন মাদানী চ্যানেলের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।